আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান। আজকে আমি দেখাবো আপনাদেরকে ঐতিহাসিক খড়মপুর মাজার ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। যাই হোক, আপনারা ভিডিওর পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে খড়মপুর মাজার। তো এখানে আসলে হঠাৎ করে চলে আসছিলাম এই মাজারটা দেখার জন্য এবং কেল্লাসার কবরস্থান জিয়ারত করার জন্য। এখন ক্যামেরার ফুটেজ যেটা দেখছেন এটা হচ্ছে খড়মপুর অরিজিনাল মাজার, এটাকে মাজার বলা হয়। আর এখন যেটা আমি ভিডিওতে ধারণ করে দেখাচ্ছি এটা হচ্ছে খড়মপুর মাজারের ঐতিহ্যবাহী, যেখানে মানুষ গাফিলিয়াতের সাথে কোটি কোটি টাকা দান করে থাকেন, এই ছাড়ির মধ্যে ফেলে থাকেন। এটা আমি শুনেছিলাম গত বছর নাকি 12 কোটি টাকার মতো উঠেছিল। যাই হোক, তাহলে আমরা যদি অ্যাভারেজ হিসাব করি তাহলে মাসে 1 কোটি টাকা। এটা বিশাল বড় একটা ইন্তেজাম, অনেক বড় একটি জায়গা নিয়েই খড়মপুর মাজার অবস্থিত, আপনাদের সকলের পরিচিত জায়গা। এটা হচ্ছে মূল কবরস্থান এবং মাজার যেটাকে বলা হয়। আর সামনেরটা হচ্ছে দান বক্স, আর এটা হচ্ছে মসজিদ পার্শ্ববর্তী একটা উজুখানার মতো, জানি না। আর এটা হচ্ছে খড়মপুর মাজার মসজিদ, অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ, মসজিদটা দেখে মনটা জুড়িয়ে গিয়েছিল। যাই হোক, এখন ঢুকে পড়েছি হচ্ছে এমন একটা জায়গায়, যে জায়গাটা আসলে আমি না দেখায় আর পারলাম না, এই জন্য অনেক চুরি করে ভিডিওটা করেছি। এটা হচ্ছে যেখানে কেল্লাসার মাজারের বিভিন্ন ভক্তগণরা এসে থাকে। এটা হচ্ছে এই ঘরটা, এটা হচ্ছে 2 তলা একটা ভবন, বিশাল বড়, যেটা আপনার আমার পক্ষে আসলে ধারণার বাহিরে। অনেক বড় একটা ভবনের মধ্যে দেখেন কিভাবে মানুষ জীবনযাপন করতেছে, পুরুষ মহিলা একসাথে থাকে, খায়, ঘুমায়, আবার অনেকের পাঞ্জাবি পরানো। ওনারা নাকি কেল্লাসার মাজারের একদম ভক্ত এবং খাস মুরিদ, ওনারা নাকি এসে এখানেই থাকেন। আসলে হচ্ছে ভাই, এরকম কি একটা অবস্থা, ওদের কি ফরজ তরফ হচ্ছে না? ওরা আসলে কিভাবে বসবাস করছে এখানে? আসলে কমিটিরা কীভাবে ওদেরকে দেখছেন বা কীভাবে ওদেরকে লালিত পালিত করছে বা থাকার ব্যবস্থা করে দিয়েছে, আসলে আমার এখনও মাথায় ধরছে না। যেভাবেই করে দিয়েছে আসলে ওনাদের এটা কতটা উচিত, আপনারা ভিডিওর কমেন্টে বলে দিবেন কতটা সঠিক হয়েছে। যাই হোক, আমি ভিডিওটা অনেক কষ্ট করে করছি, কারণ এই ভক্তগণরা হুজুরদেরকে তেমন ভালো পায় না। আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করছি, কারণ আমার গায়ে জুব্বা পাঞ্জাবি টুপি ছিল, এই জন্যই আসলে ওনারা আমার দিকে তাকিয়েছিল। আমি অনেক কষ্ট করে ভয়ে ভয়ে এই ভিডিওটা করেছি। তো শেষ পর্যন্ত আসলে দেখানোর চেষ্টা করছি একটু একটু করে। এই দৃশ্যটা আমার মনের মধ্যে অনেক বারবার আঘাত করেছে। আসলে এটা কেমনে কি সম্ভব? মানুষ কতটা জাহেল হইলে এরকম ফরজ তরক করে, তাদের পর্দা তরক করে এরকম একটা আয়োজন করছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।